হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ফেসবুক কভার ফটোর ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ফেসবুক কভার ফটোর জন্য আমি অলরেডি এই কভার ফটোটি তৈরি করে রেখেছি, অর্থাৎ এই কভার ফটোটি কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আপনাদের দেখাবো। এই বিষয়টা করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এই কভার ফটোর সাইজ কত রয়েছে, লেআউট কেমন হবে এবং কালার কম্বিনেশন কেমন হবে। তিনটি বিষয়ের দিকে খেয়াল রাখলে আপনি চমৎকার একটি কভার ফটো তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফাইল থেকে নিউতে যাচ্ছি। তো আমরা এখানে উইথ হাইট এখানে অলরেডি জেনারেট করা হয়েছে এবং পিক্সেলে নিতে হবে 820x312, রেজুলেশন 72 এবং কালার মোড হচ্ছে RGB, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। দেন ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা একটি লেআউট তৈরি করব। আর লেআউট তৈরি করার জন্য প্রথমত আমরা একটি শেপ নিচ্ছি এখান থেকে, রেক্টেঙ্গেল শেপ। অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে একটু সরে আমরা এই রেক্টেঙ্গেলটা তৈরি করব। এই রেক্টেঙ্গেলের যে কালার আছে এই কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি অথবা লেয়ার থেকে পরিবর্তন করতে পারি। আমরা এই যে লেয়ার থেকে এখানে ক্লিক করে পরিবর্তন করতে পারি। তার আগে আমাদের এই যে কালার রয়েছে কালার কোডটা আমরা আগে নিব, ঠিক আছে? তাহলে আমরা কালার কোডটা পাচ্ছি। অটো লেয়ার অন করে নিচ্ছি। এবার এটার পরে ক্লিক করলে অটোমেটিক লেয়ার সিলেকশন হয়ে যাবে। এবার আমরা কালার কোডটা চুজ করব। তো এটা ক্লিক করার সাথে সাথে কালারটা আসছে। দেন ওকে, কন্ট্রোল-C কপি করে এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমরা এই কালার কোডটা এখানে পেয়ে যাব। আচ্ছা, ওকে, তো কালারটি চলে আসছে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে অ্যাঙ্গেল করে দেবো। অর্থাৎ এই পয়েন্টটাকে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে দেন তারপরে আপনি এভাবে অ্যাঙ্গেল করে দেবেন। তো অ্যাঙ্গেল করার পরে দেন আমরা এটাকে কপি করব। তো কপি করার জন্য মাউসের রাইট বাটন চাপ দিয়ে লেয়ারের মধ্যে ডুপ্লিকেট লেয়ার করব। দেন ওকে করে এটাকে আবার কালার পরিবর্তন করতে হবে। সেম আমরা এখান থেকে কালার কোডটাকে আবার চুজ করি। Ctrl+C দেন ওকে। সেম আমরা এটাকে একটু মুভ করব মুভ টুলের মাধ্যমে। ওকে, পুনরায় আমরা এটাকে কপি করব, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার কপি করে সেম আমরা এখান থেকে আবার কালারটা নেব। কালারটা এটা কালার হচ্ছে এটি। ডাবল ক্লিক করে এটার মধ্যে পেস্ট করলে কপি কোডটি দেন কালারটি চলে আসবে। এটাকে মুভ করছি। আচ্ছা, ওকে, হয়ে গেল। তো এভাবে আমরা এই লেআউটটি তৈরি করব। তো এ পাশেও যে লেআউট রয়েছে এটাও আমরা তৈরি করব। এটি করার জন্য সেম একইভাবে আমরা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেকশন করব। সিলেকশন করে এটার কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য সেম এই কালারটা দিব। দেন এটাকে ডুপ্লিকেট লেয়ার এটার কালারটা পরিবর্তন করে নিতে হবে, তা নাহলে বোঝা যাবে না কতটুকু অংশ আমরা এখান থেকে মুভ করলাম। এটাকে একটু চিকন করে ব্যবহার করতেছি। ওকে, পুনরায় আবার এটিকে সেম একইভাবে আমরা ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার দেন ওকে, কালার পরিবর্তন অলটা চেপে মুভ করবো এটাকে।
এই পর্যায়ে আমরা এখানে ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আমি এখান থেকে রাউন্ডেড শেপ টুলটি নিচ্ছি, রাউন্ডেড শেপ টুল। এটাকে কপি করব অল্টা চেপে চেপে। কপি এ পর্যন্ত শেষ হলো না, তার আগে হয়ে গেল। আমি একটু বড় করে দিচ্ছি সবগুলো একসাথে সিলেকশন করে। কন্ট্রোল টি চেপে আমরা এটিকে গ্যাপটা পূরণ করব। গ্যাপটা পূরণ করে এ পর্যায়ে আমরা কালার পরিবর্তন করব প্রত্যেকটার। কালার পরিবর্তন করার কাজ কমপ্লিট হওয়ার পরে দেন আমরা আবারও সেম একইভাবে সবগুলো রাউন্ডেড শেপ আমরা সিলেকশন করে কন্ট্রোল টি চেপে এটাকে রোটেট করে দেব। রোটেট পজিশন, অর্থাৎ এই পজিশনে আমরা সেট করব। ওকে, তো সেট করার পরে আমরা কোনো শেপ ছোট বড় করে দিতে পারবো। কন্ট্রোল টি চেপে ওকে, ছোট বড় করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এইভাবে বসিয়ে দিব। এটাকে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি প্রেস করব, গ্রুপ। আমি একটি শেপের মধ্যে একটা ইফেক্ট দিচ্ছি, লেয়ারে যে লেয়ার স্টাইল অ্যান্ড বেবল্যান্ড অ্যাম্বুশ। অ্যাম্বুশ ইফেক্ট অলরেডি পড়েছে, পিলো অ্যাম্বুশ, এবং এখান থেকে একটি ড্রপ শ্যাডো অ্যাড করব। দেন আমরা ওকেতে ক্লিক করব। আমরা এখন যে ছবিটি ব্যবহার করব ছবিটি আমরা এখানে নিয়ে আসবো। ফাইল থেকে কমে যাচ্ছি, ডেস্কটপ, তো ফাইল থেকে ওপেনে যে আমরা ছবিটি নিয়ে আসবো। তো ছবির যে অংশটা আমরা ব্যবহার করব সেই ছবির অংশটা আমরা এখান থেকে কেটে নিচ্ছি। কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আমরা ছবিটাকে নির্দিষ্ট পজিশনে রেখে সেট করব। চেপে একটু ছোট করে নিচ্ছি। মাউসের রাইট বাটন চাপ দিয়ে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। চমৎকারভাবে ছবিটি এখানে সেট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কিছু শেপ আমরা অ্যাড করব। কাস্টম শেপ টুলে যাব, অর্থাৎ এই শেপটি আমরা অ্যাড করব এখানে, এই শেপটি। তো শেপটি অ্যাড করার জন্য লেয়ার থেকে লেয়ার স্টাইল অ্যান্ড বেবল্যান্ড অ্যাম্বুশ অ্যান্ড পিলো অ্যাম্বুশ সব শেষ। দেন আমরা ওকেতে ক্লিক করবো। এখানে পিলো অ্যাম্বুশ অ্যান্ড ডিপ আপ সাইজ এগুলো দেখে আপনারা দেন ওকেতে ক্লিক করবেন। অ্যান্ড আমি এই পজিশনে এটাকে সেট করছি। অল্টা চেপে এটাকে কপি করে পুনরায় আবার এই পজিশনে এবার সেট করবো। দুইটাকে একসাথে সিলেকশন করে আমি জাস্ট আমি এটাকে বড় করে দিচ্ছি। তলটা চেপে দুইটাকে একসাথে সিলেকশন করে পুনরায় আমরা এটাকে ঘুরিয়ে দেব।
শিফট চেপে বাচ্চাকে অল্টা চেপে কপি, দেন তিনটাকে একসাথে সিলেকশন করে এটাকে সেন্টার লেভেলে আনবো। অল্টা চেপে কপি, চেপে কপি, ওকে। তো এই পর্যায়ে আমাদের কাজ হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে যে কাস্টম শেপ টুলের মাধ্যমে আমি এই গোলাপের যে ছবিটা রয়েছে এটা আমি ব্যবহার করতেছি। লেয়ার থেকে লেয়ার স্টাইল অ্যান্ড ব্যাবিলন অ্যাম্বুশ, ওকে। হলো না তো, লেয়ার থেকে লেয়ার স্টাইল ব্যাবিলন অ্যাম্বুশ, এখানে আমাদের টেক্সটগুলো ব্যবহার করতে হবে। টেক্সটগুলো ব্যবহার করার জন্য আমরা যেটি করব যে পর্যায়ে আমরা এখন এটি গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আপনারা লেয়ার থেকে লেয়ার স্টাইল অ্যান্ড গ্রেডিয়েন্ট ওভারলি, অর্থাৎ এখানে আমরা এই তিনটি কালার ব্যবহার করেছি। আর এখানে নাম লিখে দিতে হবে। এই ছিল আমাদের আজকের ফেসবুক কভার ডিজাইনের প্রজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজের উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।